বলা হচ্ছে। ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোতে মূলত ওপিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, তারপর স্যাকালেকর্নিউটাম, সেপিয়া। স্ট্রেমোনিয়াম, থুজা, উর্টিকা ইউরেন্স আর ভেরাক্ট্রম অ্যালবামও আছে, মানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিকার। একদম। তো আমাদের লক্ষ্য হবে এই উৎসগুলো ঘেঁটে প্রত্যেকটা প্রতিকারের সবচেয়ে জরুরি নির্যাসটুকু, মানে তার বিশেষ লক্ষণ, প্রয়োগের ইঙ্গিত, এগুলো বের করে আনা। যাতে বোঝা যায় সূত্রগুলো আসলে কি বলতে চাইছে। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি ওপিয়াম প্রসঙ্গে। উৎস অনুযায়ী এর মূল ব্যাপারটা হলো সোপোর, মানে ওই গভীর তন্দ্রাচ্ছন্ন ভাব আর বেদনাহীনতা। হুম, প্রায় সব সমস্যার সাথেই একটা গভীর আচ্ছন্ন ঘুম থাকে, তাই না? এমনকি নাক ডাকার মতো শ্বাস-প্রশ্বাস। হ্যাঁ, ঠিক তাই। আরেকটা বিষয়, কোষ্ঠকাঠিন্য। মল নাকি শক্ত, গোল, কালো বলের মতো হয়। বেরিয়ে আসতে গিয়েও আবার ভেতরে চলে যায়। প্রবীণ আর রিসিড। হ্যাঁ, সূত্র কিন্তু এই নির্দিষ্ট লক্ষণের কথা বলছে। স্টুল, প্রোট্রুড অ্যান্ড রিসিড। ভয় পাওয়ার কুফল থেকেও এর ব্যবহার হতে পারে, এরকম ইঙ্গিতও আছে। আচ্ছা। এখানে দেখুন, সূত্র বলছে ওপিয়াম সোজা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, যার ফলে কি হয়, সংবেদনশীলতা কমে যায়। তার মানে ঠিক ওষুধ দিলেও কাজে করতে চায় না? একদম। এই অবস্থাকেই বলা হচ্ছে ওয়ান্ট অফ সাসেপ্টিবিলিটি টু রেমেডিস। আর এটা শুধু বড়দের না, শিশু আর বয়স্কদের ক্ষেত্রেও এর উপযোগিতার কথা উল্লেখ করা হয়েছে, স্পেশালি অ্যাডাপ্টেড টু চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল। বাহ! এর সাথে কিছু অদ্ভুত মানসিক লক্ষণও আছে, তাই না? যেমন রোগী ভাবে সে বাড়িতে নেই। হ্যাঁ, থিংস হি ইজ নট অ্যাট হোম। অথবা চোখ খোলা রেখেই বিড়বিড় করে কথা বলে, ডিলিরিয়াস টকিং উইথ ওয়াইড ওপেন আইজ। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসার মতো ভয়ঙ্কর লক্ষণের কথাও তো লেখা আছে। লস অফ ব্রেথ অন ফলিং অ্যাসলিপ। হ্যাঁ, এই মানসিক ছবিগুলো ওপিএমকে একটা অন্য মাত্রা দেয়। আর এই লক্ষণগুলো কখন বাড়ে বা কমে, মানে মোডালিটিস? উৎস বলছে গরমে বা ঘুমের সময় বা পরে কষ্টগুলো বেড়ে যায়। ওয়ার্স, হিট, ডিউরিং অ্যান্ড আফটার স্লিপ। কিন্তু কমে কিসে? কমে ঠান্ডা জিনিসে বা ক্রমাগত হাঁটলে। বেটার কোল্ড থিংস, কনস্ট্যান্ট ওয়াকিং। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, গরমে বেড়ে ঠান্ডায় কমা। বেশ বিপরীতধর্মী। আচ্ছা, ওপিয়ামের এই জগৎ থেকে বেরিয়ে এবার পেট্রোলিয়াম নিয়ে কথা বলি। উৎস কি বলছে? এর মূল ফোকাসটা কোথায়? পেট্রোলিয়ামের ক্ষেত্রে উৎস আমাদের দৃষ্টি টানছে মূলত ত্বকের সমস্যার দিকে, বিশেষ করে শীতকালে হাতের চামড়া ফাটা, রুক্ষ হয়ে যাওয়া। স্কিন অফ হ্যান্ডস রাফ, ক্র্যাকড এভরি উইন্টার। ওহ, এটা তো খুব কমন সমস্যা অনেকের। হ্যাঁ, আর চুলকানিযুক্ত এক্সিমার কথাও আছে। ত্বক ছাড়া আর কিছু, মানে বিশেষ কোনো ক্ষেত্র? আছে তো, যারা ধরুন গাড়ি বা জাহাজে চড়লে অসুস্থ বোধ করেন। ailments from riding in cars, carriages or ships. মোশন সিকনেস যাকে বলে। অনেকটা তাই। তাদের জন্য এর উপযোগিতার কথা বলা হয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার হল, বজ্রপাতের আগে বা সেই সময় অসুস্থতা বাড়ে। মার্কড অ্যাগ্রাভেশন বিফোর অ্যান্ড ডিউরিং আ থান্ডারস্টর্ম। তাই নাকি? এটা তো বেশ আনকমন। হ্যাঁ, এটা সচরাচর শোনা যায় না। মানসিক লক্ষণের ব্যাপারে কি বলছে সূত্র? নিশ্চয়ই অদ্ভুত কিছু আছে। আছে তো, যেমন রোগী ঘুমের ঘোরে বা প্রলাপ বলার সময়ে ভাবতে পারে তার একটা পা দুটো হয়ে গেছে। ইম্যাজিনস দ্যাট ওয়ান লেগ ইজ ডাবল। বলেন কি? হ্যাঁ, বা তার পাশে অন্য কেউ শুয়ে আছে, দ্যাট অ্যানাদার পারসন লাইজ অ্যালংসাইড হিম। এই ধরনের বিভ্রান্তিকর অনুভূতিগুলো পেট্রোলিয়ামের একটা নিজস্বতা পেটের সমস্যার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লক্ষণের কথা আছে। যেমন খালি পেটে গ্যাস্ট্রিকের ব্যথা, যেটা ক্রমাগত খেলে কমে। গ্যাস্ট্রালজিয়া ওয়েন স্টামাক ইজ এমটি, রিলিভড বাই কনস্ট্যান্ট ইটিং। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। আর আর দিনের বেলায় পাতলা পায়খানা হওয়া, এটাও এর একটা বৈশিষ্ট্য। এমনকি হার্টের কাছে ঠান্ডা লাগার অনুভূতির কথাও সূত্রে মেলে। তাহলে দেখা যাচ্ছে পেট্রোলিয়ামের প্রভাবটা বেশ বিস্তৃত। ত্বক, মন, পেট, এমনকি আবহাওয়ার সাথেও যোগসূত্র আছে। কাদের জন্য এটা বেশি প্রযোজ্য? সূত্র ইঙ্গিত দিচ্ছে ফর্সা চুল ও ত্বকের একটু খিটখিটে স্বভাবের মানুষ। আর লক্ষণগুলো নাকি খুব দ্রুত আসে, আবার চলেও যায়। সিম্পটমস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার র্যাপিডলি। আচ্ছা, বেশ দ্রুত পরিবর্তনশীল চিত্র। এরপরে আসি ফসফরাসে। উৎস অনুসারে ফসফরাসের মূল চিত্রটা কেমন? ফসফরাসের ক্ষেত্রে সূত্র একটা অন্য ধরনের ছবি আঁকছে।
লম্বা পাতলা গঠন, ফর্সা ত্বক, সোনালি বা লাল চুল আর খুব সংবেদনশীল প্রকৃতি। মানে একটা নির্দিষ্ট শারীরিক ও মানসিক গঠনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যারা খুব তাড়াতাড়ি লম্বা হয় বা ধরুন রক্তাল্পতায় ভোগে তাদের কথাও আছে। এর সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য কি, মানে সূত্র অনুযায়ী? আমার মনে হয় বার্নিং বা জ্বালা করার অনুভূতিটা মেরুদণ্ড বরাবর, হাতের তালুতে, বুকে বা ফুসফুসে, মানে শরীরের যে কোনো অংশে হতে পারে। Burning in spots along the spine of palms of hands, in chest and lungs. জ্বালা আর আর ওই যে ছোটখাটো আঘাত থেকেও প্রচুর রক্তপাত হওয়ার প্রবণতা। হ্যামোরাজিক ডায়াথিসিস, স্মল উন্ডস ব্লিড প্রফিউসলি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই জ্বালা আর রক্তপাতের সাথে কি দুর্বলতার কোনো যোগ আছে? আছে। উৎস জানাচ্ছে বিশেষ করে অত্যাবশ্যকীয় শারীরিক রস, মানে ভাইটাল ফ্লুইডস হারানোর পর শরীরে প্রচণ্ড দুর্বলতা আসে। Great weakness and prostration from loss of vital fluids. কী রকম দুর্বলতা? মাথা, বুক বা পেটের ভেতরে একটা অদ্ভুত খালি, দুর্বল অনুভূতি। উইক, এমটি, অল গন, মানে শরীর আর মন দুটোই যেন অবসান্ন। বিশেষ পছন্দ অপছন্দ? ওহ, খুবই নির্দিষ্ট। সূত্র বলছে ঠান্ডা খাবার আর পানীয়, মানে একদম ঠান্ডা জল, রসালো জিনিস, আইসক্রিম, এগুলো খুব পছন্দ। আর এগুলো খেলে নাকি পেটের ব্যথা কমেও যায়। Longs for cold food and drink, ice cream, gastric pains? ইন্টারেস্টিং। আর অপছন্দ? ঠিক উল্টো। গরম জল পেটে গেলেই বমি। As soon as water becomes warm in stomach, it is thrown up. এমনকি গরম জলে হাত দিলে বমি ভাব বা হাঁচি সর্দি হওয়ার মতো অদ্ভুত লক্ষণের কথাও উল্লেখ আছে। বলেন কি? গরম জলে হাত দিলে হাঁচি? বেশ অদ্ভুত তো। হজমের অন্য সমস্যা? কোষ্ঠকাঠিন্য আর ডায়রিয়া দুটোই আছে, তবে খুব নির্দিষ্ট ধরনের। কোষ্ঠকাঠিন্যে মল লম্বা, সরু, শুকনো, শক্ত। ফিজিসে স্লেন্ডার, লং, ড্রাই, টাফ। ডায়রিয়া হলে বিশেষ করে সকালে প্রচুর পরিমাণে জলের মতো পাতলা পায়খানা। প্রফিউজ, পরিং ওয়ে, ওয়াটারি। কাশির ক্ষেত্রেও বিশেষত্ব আছে। গরম থেকে ঠান্ডা হাওয়ায় গেলে বাড়ে। কফ, গোয়িং ফ্রম ওয়ার্ম টু কোল্ড এয়ার। কাশি কখন বাড়ে বললেন? গরম থেকে ঠান্ডায় গেলে। আবার হাসলে, কথা বললে বা বাম দিকে শুলেও বাড়ে। ফ্রম লাফিং, টোকিং, লাইং অন দ্য লেফট সাইড। আচ্ছা, বেশ বৈচিত্র্যময় লক্ষণ ফসফরাসের। এরপর আসা যাক সিকেল কর্নিউটমে। উৎস কি বলছে এর ব্যাপারে? প্রধান ক্ষেত্র কোনটা? সিকেল কর্নিউটম মানে এরগোট ফাঙ্গাস থেকে যেটা তৈরি হয়, সেটা নিয়ে সূত্র বলছে এটা মূলত পাতলা, শীর্ণ, দুর্বল মহিলা বা খুব বয়স্ক, ক্ষীণকায় ব্যক্তিদের জন্য বেশি নির্দেশিত। Adapted to women of thin, scrawny, feeble, very old, decrepit, feeble persons. এর বিশেষ কোনো লক্ষণ? একটা অত্যন্ত অদ্ভুত, মানে প্রায় বিপরীতধর্মী লক্ষণ হল রোগীর শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু সে গায়ে কোনো ঢাকা বা আবরণ সহ্য করতে পারে না। এক্সটার্নাল কোল্ডনেস, স্কিন কোল্ড, yet cannot be covered. ঠান্ডা শরীর অথচ ঢাকা সইতে পারে না। এটা তো সত্যিই আজব। আর কোনো অনুভূতি? হ্যাঁ, শরীরে জ্বালা করার অনুভূতি, যেন আগুনের ফুলকি পড়ছে। আর শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে আঙুলে বা পায়ে গ্যাংগ্রিন হওয়ার প্রবণতার কথা বলা হয়েছে। গ্যাংগ্রেন? ওহ, রক্তক্ষরণের ক্ষেত্রে সিক্যালিন কোনো বিশেষত্ব আছে? খুব গুরুত্বপূর্ণ। উৎস বলছে এর রক্তক্ষরণ হয় পাতলা, কালো, জলের মতো, যেটা সহজে জমাট বাঁধে না। সহজে জমাট বাঁধে না? হ্যাঁ, এমনকি সামান্য ক্ষত থেকেও নাকি সপ্তাহের পর সপ্তাহ রক্ত ঝরতে পারে। মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এর কোনো উল্লেখ আছে। মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত বা প্রচুর কালো রক্তস্রাব আর গর্ভপাতের ঝুঁকির কথা বলা হয়েছে, বিশেষ করে গর্ভাবস্থার ৩য় মাসে। threatened abortion, especially at third month. হ্যাঁ, প্রসব বেদনা খুব দুর্বল বা অনিয়মিত হওয়া, ডিউরিং লেবার, পেইনস ইররেগুলার, টু উইক, অথবা প্রসবের পরেও ব্যথা দীর্ঘস্থায়ী আর কষ্টকর হওয়া, আফটার পেইনস টু লং টু পেইনফুল, এমনকি দুধ কম আসা বা তৈরি না হওয়ার কথাও সূত্রে আছে। তাহলে সিকালে কর্নটম মূলত দুর্বলতা, শীতলতা আর রক্তক্ষরণের সাথে যুক্ত, কিন্তু ওই অদ্ভুত অসহিষ্ণুতাটা এর বিশেষত্ব। এর কষ্টগুলো কখন বাড়ে কমে? সূত্র বলছে কষ্টগুলো গরমে বা শরীর ঢেকে রাখলে বাড়ে, হ্যাঁ। আর কমে ঠান্ডা প্রয়োগে, গা খোলা রাখলে বা অঙ্গ প্রত্যঙ্গ টানটান করলে। ওই যে বললাম, ঠান্ডা শরীর অথচ ঠান্ডা ভালোবাসে, এটাই এর মূল সূত্র। আচ্ছা, সিকালের এই ছবিতার পর সিপিয়া অফিসিনালিস বা কাটলফিশের কালি থেকে তৈরি প্রতিকার নিয়ে কি তথ্য পাই আমরা?
সূত্র একে কিভাবে দেখছে? সূত্র একে উৎস বেশ মজার একটা নামে ডাকছে, ধোপানির প্রতিকার। ধোপানির প্রতিকার? কেন? কারণ হিসাবে বলা হয়েছে লন্ড্রির কাজ করার ফলে বা তার পর কষ্ট বাড়লে এটা প্রায়ই ব্যবহার হয়, আর সাধারণত কালো চুল, দৃঢ় শারীরিক গঠনের মানুষদের জন্য বেশি প্রযোজ্য। ইন্টারেস্টিং। এর সবচেয়ে পরিচিত বা গুরুত্বপূর্ণ লক্ষণ কি? সম্ভবত তলপেটে বা ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গে একটা ভারী কিছু নিচের দিকে নেমে আসার অনুভূতি, প্রেশার অ্যান্ড বেয়ারিং ডাউন, অ্যাজ ইফ এভরিথিং উড প্রোট্রুড ফ্রম পেলভিস। ওহ, ওই বেয়ারিং ডাউন সেন্সেশন। হ্যাঁ, এই অস্বস্তির জন্য রোগীকে প্রায় পা ক্রস করে বসতে হয়, মাস্ট ক্রস লিম্বস টাইটলি। এছাড়াও শরীরে জীবনী শক্তির অভাব, মানে খুব সহজে ঠান্ডা লাগার প্রবণতা, চিলস সো ইজিলি, ল্যাক অফ ভাইটাল হিট, এটাও এর একটা সাধারণ বৈশিষ্ট্য। মানসিক অবস্থার ক্ষেত্রে সেপিয়ার বিশেষ দিক। মানসিক ক্ষেত্রে উদাসীনতা বা ইনডিফারেন্সটা খুব প্রধান। সূত্র বলছে এই উদাসীনতা এতটাই বেশি হতে পারে যে নিজের পরিবার বা সবচেয়ে প্রিয়জনদের প্রতিও কোনো টান থাকে না। ইনডিফারেন্ট ইভেন টু ওয়ান্স ফ্যামিলি, টু দোজ হুম শি লাভস বেস্ট। তাই নাকি? আর একাকিত্বের ভয় বা পুরুষদের দেখলে ভয় পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। চেহারায় বা শরীরে কোনো বিশেষ চিহ্ন? মুখে বা গালে হলদেটে ভাব, বিশেষ করে নাকের উপর দিয়ে আড়াআড়িভাবে একটা হলুদ ছোপ। ইয়েলোনেস অফ দ্য ফেস, a yellow saddle across the upper part of the cheeks and nose. এটা সেপিয়ার খুব পরিচিত একটা বাহ্যিক লক্ষণ। হ্যাঁ, এটা শোনা যায় বটে। আর পেটের সমস্যা? পেটের ভেতরে খালি হয়ে যাবার মতো কষ্টকর অনুভূতি, পেইনফুল সেন্সেশন অফ এমটিনেস, অল গন ফিলিং, যেটা কিছু খেলে সাময়িকভাবে কমে যায়। রিলিভড বাই ইটিং। সেটার কথাও আছে। প্রস্রাবের ক্ষেত্রেও নাকি এর কিছু বিশেষত্ব আছে? আছে। সূত্রর একটা বিশেষ লক্ষণের কথা বলছে, পাত্রের নিচে লালচে রঙের তলানি পড়া, যেটা পাত্রের গায়ে লেগে থাকে, ধোয়া মুশকিল। Urine deposits in a reddish clay-colored sediment, which adheres to the vessel. ও আচ্ছা। আর শিশুদের রাতে বিছানা ভেজানো সমস্যা, এনিউরেসিস, বিশেষ করে ঘুমের প্রথম ভাগে, অলওয়েজ ডিউরিং দ্য ফার্স্ট স্লিপ, সেক্ষেত্রেও এর ব্যবহারের ইঙ্গিত মেলে। তাহলে সিপিআর ছবিটা দাঁড়াচ্ছে শারীরিক ও মানসিক অবসাদ, উদাসীনতা আর ওই বিশেষ ব্যারিং ডাউন অনুভূতি। এর কষ্টগুলো কখন বাড়ে, কমে, আর অন্য কোনো প্রতিকারের সাথে সম্পর্ক? সূত্র অনুযায়ী কষ্ট বাড়ে সাধারণত বিকেল বা সন্ধ্যায়, ঠান্ডা বাতাসে বা বিশ্রামের সময়, কিন্তু ব্যায়াম করলে, চাপ দিলে বা ঘুমানোর পর একটু ভালো লাগে। আর ন্যাট্রামিওরকে এর কমপ্লিমেন্টারি বা পরিপূরক হিসেবে উল্লেখ করা হয়েছে। বেশ, সিপিআর এই খানিকটা বিষণ্ণ চিত্রের পর স্ট্র্যামোনিয়াম বা ধুতুরা নিয়ে সূত্র কি বলছে? এর জগৎটা কেমন? স্ট্র্যামোনিয়ামের জগৎটা বেশ উত্তাল। সূত্র বলছে এটা মূলত তরুণ, স্বাস্থ্যবান, মানে রক্তপ্রধান ব্যক্তি, বিশেষ করে শিশুদের, adapted to ailments of young plethoric persons, especially children, এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। উত্তাল বললেন? কি রকম? এর প্রধান ক্ষেত্র হল প্রলাপ বা ডেলিরিয়াম, কিন্তু সে এক বিশেষ ধরনের প্রলাপ। রোগী অবিরাম কথা বলে, গান গায়, ছড়া কাটে, হাসে, চিৎকার করে। লোকুয়েশাস, টক্স অল দ্য টাইম, সিংস, মেক্স ভার্সেস, রেবস। প্রলাপ তো বেলাডোনা বা হায়াসিয়ামাসেও থাকে। স্ট্র্যামোনিয়ামের বিশেষত্ব কি? সূত্র বলছে স্ট্র্যামোনিয়ামের প্রলাপ অনেক বেশি উগ্র, হিংস্র হতে পারে, মোর ফিউরিয়াস, কিন্তু বেলাডোনার মতো তীব্র রক্ত সঞ্চয় বা প্রদাহ এখানে কম, কনজেশন লেস দ্যাট বেল। আচ্ছা। আর একটা খুব জরুরি বিষয় হল রোগী আলো আর সংচায়, অন্ধকার বা একাকিত্ব একদম সহ্য করতে পারে না। ডিজায়ার্স লাইট অ্যান্ড কোম্পানি, ক্যানট বেয়ার সলিটিউড অর ডার্কনেস, ঘুম থেকে ভয়ে চিৎকার করে জেগে ওঠে। অওয়েকেন টেরিফাইড। ও, চোখের বা মুখের কোনো বিশেষ লক্ষণের কথা আছে? হ্যাঁ, চোখের লক্ষণ খুব স্পষ্ট। চোখ দুটো যেন বড় বড় করে তাকানো, স্থির, চকচকে, আর চোখের মণি বা পিউপেল খুব প্রসারিত। মুখ হয়তো গরমে লাল, কিন্তু হাত পা ঠান্ডা। এই বৈপরীত্য দেখা যায়। তোতলানোর সমস্যাও বেড়ে যাওয়ার কথা আছে। খিঁচুনির ক্ষেত্রে স্ট্র্যামোনিয়ামের ভূমিকা অবশ্যই। কনভালজেন্সের আরেকটা প্রধান ক্ষেত্র, বিশেষ করে উজ্জ্বল আলো,
চকচকে জিনিস বা এমনকি জলের দিকে তাকালে খিঁচুনি বেড়ে যেতে পারে। Renewed by sight of bright light of mirror or water. জলের দিকে তাকালে হ্যাঁ, শরীরের উপরের অংশে বা কোনো নির্দিষ্ট পেশি দলে অনিয়ন্ত্রিত কাঁপুনি বা খিঁচুনি মানে কোরিয়া সেটাও হতে পারে। জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়ার মতো লক্ষণও, যেমন জল দেখলেই ভয় বা শুনলেই গলায় খিঁচুনি, এর সাথে যুক্ত থাকতে পারে। এত তীব্র উপসর্গের সাথে কি ব্যথা থাকে? এখানেই মজাটা। সূত্র বলছে স্ট্র্যামোনিয়ামের অনেক কষ্টকর উপসর্গের সাথেই কিন্তু ব্যথা থাকে না। নো পেন উইথ মোস্ট কমপ্লেন্টস। পেনলেসনেস ইজ ক্যারেক্টারিস্টিক। ব্যথা থাকে না, আশ্চর্যের তো। হ্যাঁ, ঘুম ঘুম ভাব থাকলেও রোগী ঘুমাতে পারে না। স্লিপি বাট ক্যানট স্লিপ। কষ্টগুলো বাড়ে অন্ধকারে, একা থাকলে, চকচকে জিনিসের দিকে তাকালে বা ঘুমের পর, আর কমে আলোতে, সঙ্গ পেলে বা গরমে। ব্যথাহীন তীব্রতা স্ট্রামোনিয়ামের এই ছবিটা মনে রাখার মতো। এবার থুজা অক্সিডেন্টালিস নিয়ে কথা বলি। উৎসের সম্পর্কে কি ধারণা দিচ্ছে? থুজার কথা আসলেই দুটো বিশেষ প্রসঙ্গ উঠে আসে সূত্র অনুযায়ী। এক, এটা গ্র্যানভোগল বর্ণিত হাইড্রোজেনোয়েড কনস্টিটিউশনের সাথে সম্পর্কিত, মানে শরীরে জলীয় ভাব বেশি ধরে রাখার প্রবণতা। আর দ্বিতীয়টা হল হ্যানিম্যান বর্ণিত সাইকোসিস মায়াজমের সাথে এর গভীর সম্পর্ক। এর প্রকাশ দেখা যায় মূলত ত্বক আর শ্লেষ্মা ঝিল্লিতে, আঁচিল, ওয়ার্টস, কন্ডাইলোমাটা বা টিউমারের মতো বৃদ্ধিতে। শুধু আঁচিল বা টিউমার, নাকি অন্য প্রয়োগক্ষেত্র আছে? সূত্র বলছে টিকা বা ভ্যাকসিনের খারাপ ফলের এলমেন্টস ফ্রম ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন কারণে হওয়া সমস্যা, বা ধরুন চাপা পড়া গনোরিয়ার, সাপ্রেসড অর ব্যাডলি ট্রিটেড গনোরিয়ার কুফলে এর ব্যবহার হতে পারে। ভ্যাকসিনের কুফল, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিছু অদ্ভুত বদ্ধ ধারণার কথাও লেখা আছে, যেমন পাশে কেউ আছে বলে মনে হওয়া, অ্যাজ ইফ আ স্ট্রেঞ্জ পার্সন ওয়ার অ্যাট হিজ সাইড, বা শরীর আর আত্মা আলাদা হয়ে গেছে, অ্যাজ ইফ সোল অ্যান্ড বডি ওয়ার সেপারেটেড, অথবা পেটের মধ্যে জীবন্ত কিছু নড়ছে, অ্যাজ ইফ আ লিভিং অ্যানিমাল ওয়ার ইন অ্যাবডোমেন। পেটের মধ্যে জীবন্ত কিছু, অদ্ভুত। শরীরের অন্য অংশের প্রভাব কেমন? মাথার যন্ত্রণার একটা বিশেষ ধরন আছে, যেন মাথার একপাশে পেরেক ঠোকা হচ্ছে, হেডেক অ্যাজ ইফ আ নেল হ্যাড বিন ড্রিভেন ইন্টু প্যারাইটাল বোন। বাপরে। চুল পড়া, মাথায় প্রচুর খুশকি, হোয়াইট স্কেলি ড্যান্ড্রফ, হেয়ার ড্রাই অ্যান্ড ফলিং আউট, বা দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাওয়া অথচ উপরের অংশ ঠিক থাকা, টিথ ডিকে অ্যাট দ্য রুটস, ক্রাউনস রিমেইন সাউন্ড, এগুলো এর লক্ষণ। হজমের ক্ষেত্রে থুজার কি বৈশিষ্ট্য? হজমের ক্ষেত্রেও অদ্ভুত লক্ষণ। কোষ্ঠকাঠিন্য হলে মল কিছুটা বেরিয়ে আবার ভেতরে চলে যায়। Stool recedes after being partly expelled. এই লক্ষণটা ওপিয়ামেও ছিল, কিন্তু থুজাতে অনুষঙ্গটা ভিন্ন। আর ডায়রিয়া? ডায়রিয়াও হতে পারে, বিশেষ করে সকালে, খুব জোরে প্রচুর বাতকর্মের সাথে, যেন কোনো পাত্রের মুখ থেকে জল গড়িয়ে পড়ছে। ডায়রিয়া, early morning, expelled forcibly, gurgling as water from a bunghole. ত্বকের ক্ষেত্রে আঁচিল ছাড়া আর কিছু? ত্বকের রং অপরিষ্কার, বাদামি ছোপ যুক্ত হতে পারে, আর আঁচিলগুলো সাধারণত বড়, বৃন্তযুক্ত ফুলকপির মতো হয়। ওয়ার্টস, লার্জ, সিডি, পেডাঙ্কুলেটেড। আচ্ছা, ঘামের ব্যাপারে কিছু আছে? ঘামেরও বিশেষত্ব আছে, যেমন শুধু শরীরের খোলা অংশে ঘাম হয়, অথবা সারা শরীরে হয়, শুধু মাথা বাদে। Sweat only on uncovered parts or all over except the head. কাচের মতো ভঙ্গুর। থুজার জগৎটা বেশ বহুমুখী আর কিছুটা অদ্ভুত বটে। এরপর আর্টিকা ইউরেন্স বা বিছুটি, সূত্র কি বলছে? এটা কি শুধু ত্বকের উপরেই কাজ করে? আর্টিকা ইউরেন্স বা বিছুটির নাম শুনলেই আমবাত বা অ্যালার্জির কথা মনে আসে, তাই না? সূত্রও সেটাই বলছে, তবে এর কাজ শুধু ত্বকে সীমাবদ্ধ নয়। আর কোথায়? উৎস বলছে এটা দুধের অভাব, অ্যাগাল্যাকটিয়া, এবং শরীরে পাথর, মানে কিডনি বা পিত্তথলির পাথর তৈরির প্রবণতার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ প্রতিকার। দুধের অভাব আর পাথর, ইন্টারেস্টিং কম্বিনেশন। হ্যাঁ, এছাড়াও শ্লেষ্মা ঝিল্লি থেকে প্রচুর স্রাব আর শিশুদের বিছানা ভেজানোর সমস্যায় এনুরিসিসের ব্যবহারের কথা আছে। আর একটা মজার তথ্য, শেলফিশ খেয়ে অসুস্থ হলে অ্যান্টিডোটস ইল ইফেক্টস অব ইটিং শেলফিশ, সেটাও নাকি এটা কাটাতে পারে।
গেটে বাত বা ইউরিক অ্যাসিডের সমস্যা এর কোনো ভূমিকা? আছে। সূত্র গেটেবাত বা গাউট আর ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যার সাথে এর সম্পর্ক উল্লেখ করেছে, বিশেষ করে যখন বাত ব্যথার সাথে আমবাতের মতো ফুসকুড়ি দেখা দেয়। রিউমেটিজম অ্যাসোসিয়েটেড উইথ আর্টিকাইরিয়া লাইক এরাপশনস। আচ্ছা, বাতের সাথে আমবাত। ত্বকের ক্ষেত্রে আমবাত ছাড়া আর কি সমস্যা এর উল্লেখ? ত্বক সংক্রান্ত সমস্যায় এর ব্যবহার বেশ বিস্তৃত। চুলকানিযুক্ত ছোপ, ইচিং ব্লচেস, জ্বালা ও চুলকানিযুক্ত আমবাত, আর্টিকাইরিয়া, বার্নিং হিট, ভায়োলেন্ট ইচিং, চাপা পড়া আমবাতের কুফল, কনসিকুয়েন্সেস অফ সাপ্রেসড নেটল র্যাশ, পুড়ে যাওয়া বা গরম লেগে ফোসকা পড়া, বার্নস অ্যান্ড স্কোলস। পুড়ে যাওয়াতেও? হ্যাঁ, চিকেন পক্স, হার্পিস, এমনকি অন্ডকোষের চুলকানি ও ফোলাভাব, এগুলোর ক্ষেত্রেও এর ব্যবহারের কথা সূত্রে আছে। মহিলাদের ক্ষেত্রে এর প্রয়োগ? মহিলাদের ক্ষেত্রে স্তনে দুধ কমে যাওয়া, জরায়ু থেকে রক্তক্ষরণ আর যৌনাঙ্গে চুলকানিযুক্ত প্রদাহ, প্রুরাইটাস ভলভে, এই সমস্যাগুলোর উল্লেখ আছে। বুকের অত্যধিক ফোলাভাবের কথাও বলা হয়েছে। ইয়র্টিকা ইউরেন্সের কষ্টগুলো কখন বাড়ে? সূত্র অনুযায়ী এর কষ্ট বরফ শীতল বাতাস, জল বা স্পর্শে বাড়ে। ওয়াজ ফ্রম স্নো এয়ার ওয়াটার টাচ। বেশ, ইয়োটিকার এই ক্ষেত্রগুলো জানার পর আমাদের শেষ প্রতিকার ভেরাট্রাম অ্যালবাম। উৎস কি বলছে এর ব্যাপারে? এর মূল ছবিটা কেমন? ভেরাট্রাম অ্যালবাম আমাদের সামনে এক চরম শারীরিক ও মানসিক অবসন্নতার ছবি তুলে ধরে। সূত্র একে বলছে আ পারফেক্ট পিকচার অফ কোল্যাপস। কোল্যাপস মানে শরীর অত্যন্ত ঠান্ডা, নীলচে আর দুর্বল হয়ে পড়ে। আর প্রায় সব অভিযোগের সাথেই কপালে ঠান্ডা ঘাম থাকাটা এর একটা অত্যন্ত পরিচিত লক্ষণ। কপালে ঠান্ডা কাম, এটা খুব নির্দিষ্ট। তাহলে এই অবসন্নতার সাথে আর কি থাকে? থাকে প্রচণ্ড বমি, ভেদ বা পাতলা পায়খানা আর হাত পায়ে ক্ষীর ধরা। মানসিক অবস্থার ক্ষেত্রেও চরম অবস্থা দেখা যায়, হয় গভীর বিষণ্ণতা, নয়তো উন্মত্ততা। উন্মত্ততা কী রকম? যেখানে রোগী জিনিসপত্র কাটতে বা ছিঁড়তে চায়, অথবা ধরুন ধর্মীয় ঘোরে আচ্ছন্ন থাকে। চেহারায় কি এই অবসন্নতা ঠাত পড়ে? খুব স্পষ্টভাবে মুখ ফ্যাকাশে, নীলচে, চুপসে যাওয়া, ঠোঁট নীল, নাক সূচালো, দেখলেই বোঝা যায় জীবনী শক্তি একদম কমে গেছে। আর কপালে ঠান্ডা ঘামের কথা তো বললামই। মাথায় বরফের মতো ঠান্ডা অনুভূতির কথাও কি আছে? হ্যাঁ, আছে। মাথায় বরফের টুকরো রাখার মতন অনুভূতি, সেন্সেশন অফ আ লাম্প অফ আইস অন ভার্টেক্স, এটাও সূত্রে লেখা আছে। বমি আর ভেদের ধরন কেমন? মানে কতটা তীব্র? দুটোই খুব তীব্র আর প্রচুর পরিমাণে হয়। প্রচণ্ড তৃষ্ণা থাকে, বিশেষ করে ঠান্ডা জলের জন্য, কিন্তু জল খাওয়ার প্রায় সাথে সাথেই বমি। থ্রাস্ট ফর কোল্ড ওয়াটার বাট ইজ ভমিটেড অ্যাজ সুন অ্যাজ সোয়ালোড। জল খেয়েই বমি। হ্যাঁ, কলেরার মতো অবস্থায় যেখানে প্রচণ্ড বমি আর ভেদ দুটোই থাকে, মল জলের মতো প্রচুর হয় আর শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। ডায়রিয়া ভেরি পেইনফুল, ওয়াটারি, কোপিয়াস, ফলোড বাই গ্রেট প্রস্ট্রেশন। সেখানে ভেরাট্রাম অ্যালবুমের কথা সূত্রে বিশেষভাবে বলা হয়েছে। এর কি কোষ্ঠকাঠিন্যের লক্ষণও থাকতে পারে এত ভেদের পরেও? হ্যাঁ, পারে। এটাও সম্ভব। যেখানে মলাশয়ের নিষ্ক্রিয়তার কারণে মলত্যাগ হয় না, কনস্টিপেশন ফ্রম ইনঅ্যাক্টিভিটি অফ রেকটাম, বা মল খুব বড় আর শক্ত হওয়ার কারণে বের করতে খুব কষ্ট হয়, স্টুলস লার্জ, হার্ড এন্ড রাউন্ড ব্ল্যাক বলস উইথ মাচ স্ট্রেনিং। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় অত্যধিক দুর্বলতা, সাথে বমি, ভেদ আর ঠান্ডা ঘাম, ডিসমেনোরিয়া উইথ কোল্ডনেস, ভমিটিং, পার্জিং, কোল্ড সোয়েট দেখা দিলে এর ব্যবহারের ইঙ্গিত আছে। ভেরাট্রনের এই ভয়ঙ্কর অবস্থা কখন বাড়ে বা কমে? কষ্ট বাড়ে সাধারণত রাতে, ঠান্ডা ভেজা আবহাওয়ায় বা কিছু পান করার পর, কিন্তু হাঁটাচলা করলে বা গরমে থাকলে কিছুটা উপশম হয়। তাহলে আমরা এই ৯টা প্রতিকার নিয়ে উৎসগুলোতে যা লেখা আছে তার একটা বেশ বিস্তৃত ছবি পেলাম। ওপিয়মের সেই ঘুম জড়ানো অবস্থা থেকে ভেরাট্রামের একেবারে হিমশীতল অবসন্নতা পর্যন্ত, মানে প্রত্যেকটা প্রতিকারের নিজস্ব জগৎ, নিজস্ব বৈশিষ্ট্য, যেমনটা এই সূত্রগুলো তুলে ধরেছে। সত্যিই তাই। এই বিবরণগুলোর খুঁটিনাটি দেখলে অবাক হতে হয়। প্রতিটি প্রতিকারের জন্য নির্দিষ্ট শারীরিক গঠন, মানসিক অবস্থা, অনুভূতির ধরন, রোগের প্রকাশ, আবার সেগুলোর হ্রাস বৃদ্ধি সব মিলিয়ে এক স্বতন্ত্র ছবি তৈরি হয়েছে উৎস অনুসারে। হ্যাঁ, সামান্য লক্ষণভেদেও যে প্রতিকারের নির্বাচনে কতখানি পার্থক্য করে দেয় সেটাই এই সূত্রগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে।
একদম। এই আলোচনা শোনার পর একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে। আমরা দেখলাম একই রকম দেখতে কিছু লক্ষণ, যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য বা বমি বা ওই মানসিক অস্থিরতা, এগুলো কিভাবে বিভিন্ন প্রতিকারের ক্ষেত্রে এত ভিন্ন রূপে, মানে ভিন্ন অনুষঙ্গের সাথে, ভিন্ন কারণের সাথে যুক্ত হয়ে দেখা দিচ্ছে,